Hi, good morning. Welcome back to my channel to a new vlog. আজকে এখন বাজে সকাল 11টা। এখান থেকে আমি আজকে ভিডিওটা শুরু করছি। অ্যাকচুয়ালি এডিট করছিলাম, অনেকক্ষণ ধরে এডিট করছিলাম বিকজ আজকে যে ব্লগটা লাইভ করব সেটার এডিটিং কালকে রাত্রিরে হয়নি। নেল এক্সটেনশন করেছি কালকে, এইটার ভিডিওটাও একসাথেই এডিট করে দিয়েছি। তো চলো আজকের দিনটা শুরু করা যাক, দেখা যাক সারাদিন কি করি, তোমাদের সাথে শেয়ার করবো সবকিছু। তো চলে এসেছি বাগানে এসে দেখি মা বললো একটা ভিডিও কর। আমি পুঁই শাক কাটছি, বাগান থেকে মা কাটছিল পুঁই শাক। আজকে পুঁই শাকের চচ্চড়ি করবে মাছের মাথা দিয়ে, আমাদের খুব খাওয়া হয় এটা। তো যখন বাগানেই পুঁই শাক তো ওয়াই নট। তারপরেই চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজকে ছিল বয়েলড এগ আর 4টে ব্রাউন ব্রেড। তারপরে করছিলাম হচ্ছে একটু কেক বেস বানাচ্ছিলাম, সামনে একটা বার্থডে পার্টি আছে তার জন্য। আর এখানে না ভালো করে দেখো আমি প্যানটাকে ডাস্ট করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার বেকিং পেপার শেষ হয়ে গেছে ঘরে, তো এরকম একটা জোগাড় লাগিয়ে প্যান ডাস্ট করে কেক বানালাম। আজকে অ্যাসেজ কিছু ভিডিও হয়নি, তাই জন্য সোজা চলে এলাম এখানে লাঞ্চ থালি নিয়ে। লাঞ্চ থালিতে অনেক কিছু ছিল, সাদা ভাত, মাছের মাথা দিয়ে আমাদের গাছের পুঁই শাক, এটা হচ্ছে সোয়াবিন দিয়ে মুসুর ডালের একটা রেসিপি, চাইলে পরে আমি ভিডিও দেব। এখানে হচ্ছে মাছের ঝাল আর আলু দিয়ে গলা মেটে, তারপরে লিভার, এগুলো কষা। মানে আমি যে রুমে থাকি সেই রুমটাকে, মানে ওপরের রুমটা ক্লিন করেছি আমি আর মা মিলে। তারপরে শ্যাম্পু করলাম, দেখো হেয়ারটা অনেক স্মুথ লাগছে না আফটার শ্যাম্পু করার পর। তো শ্যাম্পু করলাম, তারপরে ঠাকুর পুজো করলাম, তারপরে লাঞ্চ করলাম, করে জাস্ট এসছি ওপরে একটু রেস্ট করব। আর আজকে অ্যাজ কিছু ভিডিও করিনি, আর তোমাদের সাথে বিকেলবেলা দেখা করছি কিছু নতুন জিনিসের সাথে। এই তো বিকেল হয়ে গেছে, তারপরে একটু ওর সাথে বেরোলাম, একটু এদিক ওদিক স্পিন মারছিলাম। আসলে অনেক দিন বেরোই না, ভালো লাগছিল না, তো বাইকে করে যাচ্ছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মানে কোনো পারপাসে যাইনি, আমি এরকম বাইকে করে ঘুরতে, স্পিন নিতে ছোটো থেকে পছন্দ করি। তো যাই হোক, জাস্ট একটু ঘুরছিলাম, ঘুরে টুরে এলাম। তারপরে তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করব, আমার মায়ের হাতের বানানোয় ডিম ভাপা কারি রেসিপি, মাছের ডিমের বড়া দিয়ে। তো কি করে করছি দেখে নাও, খুব টেস্টি হয়, খুব সিম্পল প্রসেসে হয়, আর খেতে অসাধারণ হয়। তো প্রথমেই কি করতে হবে, প্রথমে মাছের ডিমটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে নুন মাখিয়ে নিতে হবে। ঠিক আছে, দেখো একদম ক্লিন করে, দেখতে পাচ্ছ কতটা সাদা, এর মধ্যে কিন্তু কোনো নোংরা লেগে নেই। তারপরে তার মধ্যে দিয়ে দিতে হবে কিছু কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর হলুদ গুঁড়ো। যা মশলা দেবে, তুমি শুধু হলুদ গুঁড়ো দিতে পারো বা হলুদ লঙ্কা গুঁড়ো দিতে পারো, সেটা তোমার ওপর ডিপেন্ড করছে। তো আমি এখানে শুধু একটু, আমি নয় মা, শুধু একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছে অল্প করে, খুবই অল্প, জাস্ট অল্প, যাতে এটা তিখা লালটা, হ্যাঁ মানে এটাতে ঝাল হয়, দিয়ে ভালো করে। আর দিয়েছে হচ্ছে কাঁচা তেল দিতে হবে, ঠিক আছে, দিয়ে ভালো করে কাঁচা তেল দেবে। এরপর ভালো করে হাত দিয়ে একদম মানে স্ম্যাশি একদম জিনিসটাকে একদম চটকে নিতে হবে, একদম ভালো করে মিশিয়ে নিতে হবে, মিক্স করে নিতে হবে ভালো করে, মানে একদম যেন প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মশলা আর ডিমগুলো যেন যে একটা লেয়ারে থাকে না, সেগুলো না থাকে, লেয়ার থেকে ছেড়ে যায় আর খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। আচ্ছা, এরপর দিয়ে দিতে হবে কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু আমি পুরোটাই করছি একটা টিফিন বক্সে, বিকজ এটা হবে ভাপানো, ঠিক আছে। আর এর ওপর একটু তোমার কি বলে ওটাকে, গরম মশলা গুঁড়ো, হ্যাঁ গরম মশলা গুঁড়ো দিতে হবে, যাতে
কাঁচা একটা বা আষ্টে যে একটা ডিম থেকে গন্ধ ছাড়ে, যেহেতু ভাপানো হবে প্রথমে, তো সেটা না ছাড়ে। দিয়ে কড়া জ্বালিয়ে কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে বা যে কোনো স্ট্যান্ড দিয়ে তার উপর বসিয়ে দিতে পারো, বা যদি ঘরে বালি থাকে কড়ার ভিতরে বালি দিয়ে যেভাবে কেক বেক করে অনেকে, সেভাবে বসিয়ে দিতে পারো। তো আমি এখানে ডাবল বয়লার প্রসেসটা মাকে বললাম তুমি ইউজ করো। তো এখানে কড়া জেলে এর মধ্যে না একটা লোহার স্ট্যান্ড, এগুলো আমাদের বাড়িতে স্ট্যান্ড আছে লোহার, তো এর ওপর টিফিন বক্সটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে দিয়েছিল। প্রথমে কিছুটা হাই হিটে গ্যাসটাকে রাখতে হবে, তারপরে কিন্তু সিম করে দিতে হবে। দিয়ে 5 থেকে 10 মিনিট প্রথমে হাই হিটে রেখে তারপরে স্টিম করতে দিতে হবে সিম করে গ্যাসটাকে, বা মিডিয়াম টু হাইও রাখতে পারো, ঠিক আছে। তো যতক্ষণ এটা বয়েল হচ্ছে ততক্ষণ এখানে কিছু আলু কেটে নিয়েছে, যেহেতু একটা কারি টাইপের হবে, আর হচ্ছে এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছে একটা টমেটো। এখানে দেখো ততক্ষণ করতে করতে আমার কিন্তু ডিমটা স্টিম হয়ে রেডি। তোমাদের দেখাবো কীরকমভাবে বুঝবে যে ডিমটা পুরো কেকের মতো হয়ে না পুরো ফ্লাপি হয়ে স্টিম হয়ে যাবে। এখানে কিন্তু খুব গরম, তো ঠান্ডা করে কিন্তু সাইডগুলো ছাড়িয়ে ডিমোল্ড করবে। যত ঠান্ডা হবে জিনিসটা আরও ভালো জমবে, ঠিক আছে। ডিমোল্ড করে নিয়ে আমি কি করেছি, একটা প্যানের মধ্যে রেখে এটাকে পিস পিস করে ধোকা যেরকম কাটে ধোকার ডাল্লাতে, ওরকম একটু ভেঙে যেতে পারে, ভয় পাবে না। তার মধ্যে একটা কড়াইতে কিছুটা তেল, একটা মাছ ভাজার তেল ছিল, তো আমি সেই কড়াইটাতে মধ্যেই একটা একটা করে ভালো করে দুপাশ ভালো করে ভেজে নেব, পুরো লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো ঠিক এই রকম হবে, একটু ছেড়ে ছেড়ে যাবে কিন্তু বড়ার আকারে থাকবে। এটাতে না খুব বেশি তেলও টানে না, আর খুব টেস্টিও হয়। তারপরে কড়াই কিছুটা যেটা তেল বাকি ছিল তার মধ্যেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর আলুটা, ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। তার মধ্যে তারপরে রেগুলার কিছু মশলা আর যে পেস্টটা দিয়েছিলাম ওটা দিয়ে কষিয়ে জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ফুটতে দেবো। এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো ভালো করে দিয়ে যখন দেখবে পুরো ফুটে গেছে, ভালোভাবে ঝোলটা চেক করবে, একটু সিমে করে রাখবে। আলুগুলো কিন্তু সেদ্ধ হতে দেবে, ঠিক আছে, না হলে কিন্তু ডিমে বেশি জল টেনে নেবে আর ডিমটা কিরম থ্যাসথ্যাসে হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। বেশি কিন্তু মাছের ডিমগুলো বা বড়াগুলো দিয়ে কিন্তু ফোটানো বেশি যাবে না। দেখো এই পর্যায়ে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তো আমি এখানে মাছের ডিমের বড়াটা অ্যাড করে দিয়েছি। নাবানোর সময় ঘি, গরম মশলা দিয়ে নাবিয়ে সার্ভ করো। তো মা এখানে দই বানাচ্ছিল, তার জন্য এখানে দুধ জাল দিচ্ছিল। তারপরে দেখো এখানে না ছোট ছোট ভাঁড় কিনে এনেছিল বাবা, তার মধ্যে ভালো করে দইগুলো সারা গায়ে, ওপরের বর্ডারটায় কিন্তু লাগাবে না, সারা গায়ে লাগিয়ে নিয়েছিল। একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে তারপরে ডিনারটা নিয়ে চলে এসেছি। আজকের ডিনার খুব সিম্পল, হচ্ছে রুটি, আম, এখানে 2 রকমের আম আছে, ল্যাংড়া আর হিমসাগর, আলু ভাজা, আর সকালের যে চিকেন ছিল সেই একটু চিকেন। তো আজকের ব্লগটা এখানেই রাখছি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। থ্যাংক ইউ।